বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকের ক্লাসে আলোচনা করব চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস সম্পর্কে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করি। লাল রঙের বোতামটি টিপে বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তা তোমাদের কাছে পৌঁছে যায়। মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে ভাবগত ও ভাষাগত দিক দিয়ে যিনি বাঙালি চিত্তকে পদাবলীর অমৃতময় কাব্যরস সিঞ্চনে সিক্ত করে আপ্লুত করেছেন, তিনি হলেন পদাবলীর চণ্ডীদাস। বাংলা ভাষায় প্রথম পদাবলী রচয়িতা হলেন তিনি। স্বয়ং মহাপ্রভুও এই পদাবলীর রস আস্বাদন করে বিহ্বল হতেন। চণ্ডীদাস আটপৌরে সাধারণ ভাষায় যে কাব্য প্রতিমা নির্মাণ করেছেন, তাতে অলঙ্কারের বাহুল্য নেই, আছে হৃদয় নিংড়ানো পূর্বরাগ থেকে মাথুরের আবেগ। সামান্য দু একটি ইঙ্গিতেই রাধা হৃদয়ের মর্ম বেদনাকে তিনি ফুটিয়ে তুলেছেন। আলোচনার সুবিধার্থে এই চণ্ডীদাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলীকে ছোট ছোট কয়েকটি পর্বে বিভক্ত করে আলোচনা করা হচ্ছে। পরিচয়। চণ্ডীদাসের জন্মকাল ও জীবন পরিচয় সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি অনুসারে বীরভূম জেলার নান্নুর গ্রামে, মতান্তরে বাঁকুড়ার ছাতনা গ্রামে আনুমানিক 1417 খ্রিস্টাব্দে চণ্ডীদাসের জন্ম। চণ্ডীদাসের পিতার নাম দুর্গাদাস বাগচি। এরা ছিলেন বর্ণে ব্রাহ্মণ। কবি ছিলেন বাসুলি দেবীর উপাসক। চণ্ডীদাস সমস্যা। বসন্তরঞ্জন রায় বিদ্যদল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করলে চণ্ডীদাস সমস্যার উদ্ভব হয়। এই সময় 4 জন চণ্ডীদাসের কথা জানা যায়। এই 4 জন চণ্ডীদাস হলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস, যিনি প্রাক চৈতন্য যুগের; সর্বোত্তম পদ রচয়িতা দ্বিজ চণ্ডীদাস, তিনিও প্রাক চৈতন্য যুগের; পালাগান রচয়িতা দীন চণ্ডীদাস, তিনি চৈতন্য পরবর্তী যুগের; সবশেষে হচ্ছে সহজিয়া চণ্ডীদাস, তিনি চৈতন্য পরবর্তী যুগের। এই যে 4 চণ্ডীদাস, এদের মধ্যে কে পালা কীর্তনের রচয়িতা, মানে বেশিরভাগ পদগুলি লিখেছেন, এই নিয়ে একটা সমস্যার উদ্ভব হয়, যাকে সাধারণত চণ্ডীদাস সমস্যা বলে অভিহিত করা হয়েছে। এবার আমরা পরের পয়েন্টে দেখব পদ পরিচয়। চণ্ডীদাসের পদগুলিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পূর্বরাগ পর্যায়ের পদ। সই কে বা শোনাইল শ্যামনাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, একে কুলবতী ধ্বনি তাহে সে অবলা, এমন পীড়িতি কভু নাহি দেখি শুনি। এই যে পদগুলো দেখলাম, এগুলো হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। এবার আমরা দেখব অভিসার পর্যায়ের পদ। এঘোর রজনী মেঘের ঘটা, কেমনে আইলে বাটে, আঙ্গিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। চণ্ডীদাসের অভিসার পর্যায়ের একটি বিখ্যাত পদ। পরের কি আছে? আক্ষেপানুরাগ। যত নিবারিতে চাহি নিবার না যায় রে। পরে দেখো, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, ঘর কহিনু বাহির, বাহির কহিনু ঘর, কালো জল ঢালিতে সই, কালা পড়ে মনে। এই যে পদগুলো দেখো, 5টা পদ দেখলাম আক্ষেপণরাগ পর্যায়ের। এই পদগুলোতে চণ্ডীদাসের কৃতিত্ব কিন্তু প্রতিফলিত হয়েছে। পরে আমরা দেখব নিবেদন পর্যায়ের পদ। বধূ কি আর বলিব আমি, বধূ তুমি সে আমারও প্রাণ। তারপরে পীড়িতি রসেতে ঢালি তনু মন। পরের পদ কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে। তাহলে আমরা দেখলাম পূর্বরাগ, অভিসার, আক্ষেপ অনুরাগ এবং নিবেদন পর্যায়ের পদ চণ্ডীদাস রচনা করেছেন। এই যে পদগুলোর মধ্যে তিনি কোন পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? এবারের পয়েন্ট, শ্রেষ্ঠত্ব। চণ্ডীদাস সকল বিষয়ে পদ রচনা করলেও তিনি মূলত আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ। পূর্বরাগ পর্যায়ের পদেও তার বিপুল অবদান রয়েছে। আমরা আগের পয়েন্টে লক্ষ্য করেছিলাম আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদে এই যে কালো জল ঢালিতে সই, কালা পড়ে মনে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে, বা কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এই যে পদগুলো, বা মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা, বিখ্যাত পদ এগুলো। এই পদগুলোতেই মূলত চণ্ডীদাসের কৃতিত্ব প্রতিফলিত হয়েছে।
এরপরে আমরা দেখব চণ্ডীদাস সম্পর্কে কিছু উক্তি। বিভিন্ন জন চণ্ডীদাস সম্পর্কে বিভিন্ন উক্তি দিয়েছেন, যে উক্তিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন। আবার তিনি এটাও বলেছেন চণ্ডীদাস দুঃখের কবি। পরে আমরা দেখছি কি চণ্ডীদাসের পদ রুদ্রাক্ষের মালা, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। চণ্ডীদাস সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস, এটাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতামত। চণ্ডীদাস কবি তাপস, এটা শঙ্করীপ্রসাদ বসু বলেছেন। চণ্ডীদাস রস কাব্যের অলি, এটা জ্ঞানদাস বলেছেন। তাহলে চণ্ডীদাস সম্পর্কে আমরা বেশ কিছু উক্তি দেখে নিলাম। এরপরে চণ্ডীদাস সম্পর্কিত আর যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা একটু দেখব। 1. চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি। 2. চণ্ডীদাসের আবির্ভাবকাল চতুর্দশ শতাব্দীর উত্তর পর্বে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথমে। 3. বাংলা পদাবলী সাহিত্যে সর্বপ্রথম রচনা করেন চণ্ডীদাস। 4. চণ্ডীদাস বাসুলী দেবীর উপাসক ছিলেন, যাকে আমরা বলছি বিশালাক্ষী দেবী। 5. চণ্ডীদাস জাতিতে ছিলেন ব্রাহ্মণ। 6. চণ্ডীদাসের সাধন সঙ্গিনী ছিলেন রামী নামে এক রজকিনী। 7. চণ্ডীদাস সহজিয়াপন্থী কবি ছিলেন। 8. চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেন রামগতি ন্যায়রত্ন, বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। 9. চণ্ডীদাসের জীবনী লিখেছেন কৃষ্ণপ্রসাদ সেন। তাহলে চণ্ডীদাস সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা অন্যান্যের মধ্যে অনেকগুলো বিষয় জানতে পারলাম। এবার আমাদের লাস্ট পয়েন্ট তিরোধান, অর্থাৎ জীবনাবসান। আনুমানিক 1447 খ্রিস্টাব্দে চণ্ডীদাসের তিরোধান হয়। এই হলো চণ্ডীদাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। এই চ্যানেলে বাংলা বিষয়ের বিশেষ করে টেক্সট, বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর অনেক আলোচনামূলক ভিডিও রয়েছে। তোমরা চ্যানেলে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।